নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রূপপুর গ্রামের বাসিন্দা প্রশান্ত বিশ্বাসের এক অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। তিনি জানান, একসময় ভক্তি সাধনার প্রতি তার বিশেষ কোনো আগ্রহ ছিল না, কিন্তু জ্ঞানগঙ্গা ও জীবনের পথ বই পড়ার মাধ্যমে তিনি এমন কিছু আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন যা তার জীবনকে নতুন দিশা দেখায়। তিনি বলেন, গীতার কিছু গভীর তত্ত্ব বুঝতে পেরে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা নেওয়ার পর তার জীবনে আসে বড় পরিবর্তন। দীর্ঘদিনের হার্টের সমস্যা এবং কাশির সঙ্গে রক্ত ওঠার মতো গুরুতর অসুবিধা থেকেও তিনি মুক্তি পাওয়ার দাবি করেন। কিভাবে একটি বই তার চিন্তাধারা বদলে দিল, কিভাবে বদলে গেল তার জীবন, চলুন শুনি প্রশান্ত বিশ্বাসের মুখেই তার সম্পূর্ণ অভিজ্ঞতা। নমস্কার স্যার। সাহেব, স্যার আপনার নাম? প্রশান্ত বিশ্বাস। স্যার আপনি কোথা থেকে এসেছেন? নদিয়া জেলা ওয়েস্ট গ্রাম রূপপুর থেকে এসেছি, পশ্চিমবঙ্গ। তো স্যার, সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি কোনো ভক্তি সাধনা করতাম না, তবে কীর্তন হয় যে কীর্তন হতো, কীর্তনটা শুনতাম, ও আমার ভালো লাগতো না। তো স্যার, যেমনটা আপনি বললেন যে আপনি বিশেষভাবে ভক্তিতে আপনার রুচি ছিল না, তবে কখনো কখনো আপনি কীর্তন এই সমস্ত কিছু শুনতেন। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আপনি কিভাবে আসলেন? এক ভগত আমাকে দুটো বই দিয়েছিল, একটা জ্ঞানগঙ্গা, একটা জীবনের পথ। উনি দিয়েছিল, আমি ওটা মানে পড়তে ওটা আমি ওই জ্ঞানটা আমার ভিতরে এসেছিল। শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে, জন্মমিত্র হয়েছে, তুমি জানো না আমি জানি। তখন আমি বুঝলাম, তো শ্রীকৃষ্ণ তো অনাদির আদি গোবিন্দ নাই, অন্য ব্যক্তি আছে, এই পরমেশ্বর কবিরদেব ইনি। তখন আমি 2024 নাম দীক্ষা নিই সন্তানম মহারাজের কাছ থেকে। তো স্যার, যেমনটা আপনি বললেন যে আপনি জ্ঞানগঙ্গা বই পড়েছেন এবং তার মধ্যে পড়ে আপনি বিশেষভাবে জানতে পারলেন যে গীতা জ্ঞানদাতা ভগবান অর্জুনকে বলছেন যে তোরও আমার বহুবার জন্ম হয়েছে, ঠিক আছে। তো ওইটা শোনার পরে বা এটা জানার পরে আপনি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেন। তো স্যার, সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনি কি কি লাভ পেয়েছেন? লাভ আমি একটা পাইছি, আমার খুব একটা অসুখ ছিল, বড় অসুখ, হার্টের রোগ এবং হাই প্রেশার, রক্ত উঠত কাছির সাথে, সেটা আমার মুক্তি হয়েছে। তো স্যার, এই যে জগতে অনেক গুরুরা রয়েছে, বিভিন্ন পূজা অর্চনা হচ্ছে, তো সেগুলো না করে আপনি সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নিলেন, বা তার যে ভক্তিবিধি যেটা জগতে আমরা করে আসছি বা দেখে আসছি, আর সন্ত রামপালজি মহারাজজির ভক্তিবিধি, দুটোর মধ্যে কি পার্থক্য আপনি লক্ষ্য করেছেন? এই দুটো পার্থক্য বলতে, ওদের ওই যে ভক্তি, ওটা ভৌতিক তো সঠিক হচ্ছে না আমার জ্ঞানে। তাই আমি রামপাল মহারাজের যে ভক্তিটা, ওইটাই আমি বুঝে সুঝে আমি দীক্ষা নিয়েছি। স্যার, শোনা যায় সন্ত রামপালজি মহারাজ নাকি ধর্ম পরিবর্তন করান, হিন্দু থেকে মুসলমান বানিয়ে দিচ্ছেন বা খ্রিস্টান বানিয়ে দিচ্ছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয় সম্পূর্ণ মিথ্যা কথা। এটা অনেক অনেক জগতই বলে এটা মুসলমান, কিন্তু না, আমি বলি যে না, তোমাদের এই বলা ঠিক হচ্ছে না, এটা মিথ্যা কথা বলছো তোমরা, এটা মুসলমান নাই। মানুষের মধ্যে কোনো প্রভেদ নেই। সন্তরাম মহারাজ যে 20 মন্ত্র দেয়, 108 বার আমরা মন্ত্র জপ করি, এই জপে আমাদের উপকার হয়, লাভ হয় তার থেকে। তো স্যার, আপনি যেরকম বললেন যে আপনার হার্টের একটা ভয়ঙ্কর রোগ ছিল এবং আপনার কাশির সাথে রক্ত উঠে আসতো, এবং দীক্ষা নেওয়ার পরে সেই রোগ থেকে আপনি মুক্তি পেয়েছেন। তো যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা আজ আপনাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? তাদের উদ্দেশ্যে আমি অনেক বার্তা দিচ্ছি, জ্ঞানগঙ্গা বই নিয়ে যাচ্ছি, তাদের কাছে বুঝাচ্ছি, কিন্তু তারা ওই জ্ঞানটা বুঝতে চাচ্ছে না, তবে অবশ্যই বুঝবে। আমরা শুনে থাকি যে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকের নেশা বা যারা এরকম মাদকাসক্তিতে ডুবে আছে, তাদের নেশা টেশা কেটে যায়। তো এরকম কি আপনার সাথে কিছু ঘটেছে? আমি কোনো নেশা করি নাই, কোনো দিনও করি নাই। এই নেশা যারা করে তাদের কেটেছে। তো যদি কেউ সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিতে চান, তো তারা কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগের নিচে একটা নম্বর আছে, এই নম্বরে যদি যোগাযোগ করে, এই নম্বরে যোগাযোগ হয়ে যাবে। ওই যে বইটি যে নম্বরটা আছে, সন্ত রামপালজি মহারাজের যে নম্বরটা, ওই নম্বরে যোগাযোগ দিলেই, ওই নম্বরে যোগাযোগ করলেই পাওয়া যাবে। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।